তো গাইস আজকে ইন্ডিয়া উমেন্স ফুটবলের জন্য খুবই খারাপ দিন গেল। তো ইন্ডিয়ার ছিল আজকে দুটো ম্যাচ, একটা আন্ডার 17 ইন্ডিয়া টিমে এবং একটা সিনিয়র উমেন্স টিমে। তো আজকে দুটো ম্যাচে আমরা খারাপভাবে হেরেছি। তো প্রথম ম্যাচটা ছিল আন্ডার 17, যেটা ছিল আজকে রাশিয়া আন্ডার 17-এর সঙ্গে। তো সেই ম্যাচটা আমরা রাশিয়া আন্ডার 17-এর কাছে 4-0-তে হেরে যাই। তো প্রথমার্ধে আমরা ভালোই শুরু করেছিলাম এবং প্রথমার্ধে আমরা দারুণভাবে রাশিয়ার সঙ্গে লড়াই করছিলাম, কিন্তু ফার্স্ট হাফে লাস্ট টাইমে একটা গোল করে এবং আমরা 1-0-তে পিছিয়ে যাই। তারপরে সেকেন্ড হাফে রাশিয়া দারুণভাবে শুরু করে এবং তারা দুটো পেনাল্টি পায় আমাদের ওপর। তো সেই দুটো পেনাল্টিতে গোল করে এবং ফাইনাল স্কোর দাঁড়ায় 4-0। তো আমরা খুব খারাপভাবে এই ফ্রেন্ডলি ম্যাচটা, প্রথম ফ্রেন্ডলি ম্যাচটা হারলাম। তো এখন দেখার যে দ্বিতীয় এবং তৃতীয় ফ্রেন্ডলি ম্যাচটায় আমরা ঘুরে দাঁড়াতে পারছি কিনা সেদিকে দেখা। তো আশা করি দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটা আমরা এর থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারবো এবং আমাদের ডিফেন্স এবং মিডফিল্ডারে এবং আক্রমণ ভাগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের ঠিক মতো পারফরমেন্স দেখা যায়নি। তো সেগুলো রেকটিফাই করতে হবে এবং ভালো করে পারফরমেন্স দেখাতে হবে নেক্সট ফ্রেন্ডলি ম্যাচটা যেটা আছে 14 তারিখ। তো দেখা যাক সেই ম্যাচটা আমাদের ফেভারে আসছে কিনা, আমরা সেই ম্যাচটা জিততে পারছি কিনা, এখন সেদিকে দেখার। তো এইগুলো প্রথম হার্ট ব্রেক, যেটা আন্ডার 17 গার্লস রাশিয়ার কাছে হেরে গেছে। তো এরপর সিনিয়র মেন্স টিমও সেরকমই পারফরমেন্স দেখেছে, একদম অতটাও ভালো খেলতে পারেনি, কারণ এই টিমে অনেকেই নামি দামি প্লেয়ার যেমন ছিল না, যেমন যে মানিসা কল্যাণ, আমাদের অঞ্জু তামা, তারপর ডেনমি গ্রেস, তাছাড়াও অনেক অনেক ভালো ভালো যারা আমাদের রেগুলার ইন্ডিয়া উমেন্স টিমের প্লেয়ার তারা ছিল না। শুধু পেয়ারে খাকা এবং দু তিনজন ছিল যারা সিনিয়র টিমে প্লেইং 11-এ খেলে। তো পেয়ারি খাকা প্রথম 10 মিনিটের মধ্যে চোট পেয়ে হসপিটালাইজ করে এবং তাকে সেই 10 মিনিটের মাথায় তাকে পরিবর্তন করে দেয়। একদম প্রথমে আমরা গোল গোল কনসিড করে নিই, প্রথম 2 মিনিটের মধ্যে আমরা কেনিয়ার কাছে গোল কনসিড করে নিই। তো কেনিয়া আমাদের থেকে স্ট্রং টিম দেখা যাচ্ছিল, অনেক অ্যাটাক করছিল তারাও, কিন্তু আমরাও ভালোই অ্যাটাক করছিলাম, কারণ আমাদের অনেক স্টার প্লেয়ার যারা প্লেইং 11-এর রেগুলার প্লেয়ার সেরকম প্লেয়ার ছিল না। তাও সত্ত্বেও আমরা অনেক ভালো পারফরমেন্স দেখেছি, কিন্তু মিডফিল্ডারে সেরকমভাবে বল কন্ট্রোল এবং যে অ্যাটাকিং থার্ডে পাস দেওয়া বা কি পাস দেওয়া সেরকম কোনো অভিজ্ঞ মিডফিল্ডারে কাকু দেখতে পাচ্ছিলাম না। তো আমরাও সুযোগ পেয়েছিলাম 2-3টা, কিন্তু সেগুলো গোলে কনভার্ট করতে পারেনি কেনিয়া। ফার্স্ট হাফে একটা গোল করে এবং সেকেন্ড হাফেও একটা গোল করে এবং ফাইনালাইজ করে 2-0-তে শেষ হয়। তো এই প্রথম ম্যাচটা মানে সেমিফাইনালটা আমরা ফিফা ওমেন সিরিজের সেমিফাইনালটা আমরা হেরে গেলাম। তো সেদিকে তার দ্বিতীয় ম্যাচটা, যেটা অস্ট্রেলিয়া এবং মালভিয়ার সঙ্গে ছিল, সেই ম্যাচটা অস্ট্রেলিয়া 5-0-তে মালভিয়াকে হারিয়ে দেয়। থার্ড বেস্ট প্লেসের যে ম্যাচটা হবে সেই ম্যাচের জন্য আমরা খেলবো মালভিয়ার সঙ্গে। তো এই মালভিয়া আমাদের থেকে অনেকটাই লোয়ার র্যাঙ্ক। তো এখন দেখা যায় এই মালভিয়ার সঙ্গে আমরা কেমন পারফরমেন্স দেখাতে পারছি, এখন সেদিকে দেখার। তো এখন দেখা যাক যে নেক্সট ম্যাচ যেটা আছে 15 তারিখ, সেই ম্যাচটার রেজাল্ট কী হচ্ছে, আমাদের ফেভারে আসছে কিনা। আমাদের মেয়েরা যাতে সেই যেসব ভুলভ্রান্তি করেছিল কেনিয়ার ম্যাচের সময়, তো সেই সমস্ত ভুলভ্রান্তিগুলো যাতে রেকটিফাই করে সেটাই আশা করা যায়। তো এখন দেখা যাক নেক্সট ম্যাচটা যেটা 15 তারিখ আছে মালভিয়ার সঙ্গে, সেটা আমরা কেমন রেজাল্ট দিতে পারছি। তোমাদের কি মনে হয় আমরা এই থার্ড বেস্ট প্লেসের যে ম্যাচটা সেটা জিততে পারি কিনা, তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাবে। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।